জ্বালানি তেলের সরবরাহ সংকট দিন দিন তীব্র হচ্ছে চট্টগ্রামে। একের পর এক তেলবাহী জাহাজ আসলেও চাহিদার তুলনায় সরবরাহ কম। বন্ধ অনেক পেট্রোল পাম্প, যেগুলো খোলা সেগুলোতে দীর্ঘ লাইন। তার উপর ইস্টার্ন রিফাইনারিতে তেল পরিশোধন বন্ধ হওয়ায় গ্রাহকদের উদ্বেগ আরও বেড়েছে। এদিকে মঙ্গলবার রাতে প্রায় ৬৬,০০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দর বহির্নোঙরে পৌঁছেছে দুটি জাহাজ। সিলন টি রপ্তানিতে শীর্ষে। নগরীর ওয়াসা মোড়ের পাম্পের চিত্র এটি। জ্বালানি সংকটে বন্ধ রয়েছে সরবরাহ, মাইকে তা ঘোষণাও দেয়া হচ্ছে। চট্টগ্রামে কম বেশি সব পেট্রোল পাম্পের চিত্র এমন। দিনের বেশিরভাগ সময় বন্ধ থাকছে, যে কয়েকটি খোলা আছে সেখানেও দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও মিলছে না চাহিদা মতো জ্বালানি। এতে দিন দিন ক্ষোভ বাড়ছে গ্রাহকদের। এটাতে গেলাম কোনোটা নাই, ফজিলে দিবে না, ফজিল আজকে আসবে না, তা বলছে সেনাগুলো রাত 8টা থেকে দিবে। 2-3টা দেখে এখানে আসছে, এখন এখানে চলে যেতে বলতেছে, এখন আবার আরেক জায়গায় দেখবো আর কি করবো। বাইকটা হচ্ছে আমাদের টুলস, আমরা ডক্টর ভিজিট করি আমাদের সব কিছু নিয়ে, হেলথ সেকশন নিয়ে। তো এই ক্ষেত্রে যদি এভাবে চলতে থাকে আমাদের ঘরে বসে আপনাদের থেকে হাত পাতা ছাড়া কিছু করার থাকবে না। 5 ঘন্টা 6 ঘন্টা আমাদের নম্বর লাগাইতে লাগে, তারপরে মুখে আসি, তারপরে পাওয়া যায় না। মাইকিং চলতেছে, তেল নাই, তাহলে এরকম হলে আমরা গাড়ি কিভাবে চালাবো? এই যে আমরা তো এখন তেলের জন্য খুব সংকটে আছি, তেলের খুব কষ্টে আছি আমরা। এদিকে অপরিশোধিত তেল আমদানি বন্ধ থাকায় সোমবার থেকে ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন কার্যক্রম বন্ধ। জ্বালানি সংকটের মধ্যে এমন খবর জনমনে উদ্বেগ বেড়েছে আরও। সরকারে বলতেছে পর্যাপ্ত তেল আছে, কিন্তু আমরা পাম্পে তো পাচ্ছি না। দেশের মধ্যে একটা ব্যবস্থা ছিল, ওটা বন্ধ হয়ে গেছে। এখন তো আসলে আরো বিপদের দিকে চলে যাচ্ছে দেশ। সরকার যেভাবে ইনফরমেশন দিছে, এটা তো বিপরীত হওয়ার কারণে মানুষ আতঙ্কিত হয়ে গেছে। তেল পাবো কি পাবো না, এটা নিয়ে আমরা অনেক চিন্তিত। ক্রুড অয়েল পরিশোধন বন্ধ হলেও বাজারে প্রভাব পড়বে না বলে দাবি পেট্রোলিয়াম কর্পোরেশনের। সংকট উত্তরণে অপরিশোধিত তেলের বিকল্প উৎস সন্ধানের পরামর্শ বিশেষজ্ঞদের। 9 তারিখের দিকে 25,000 মেট্রিক টন নিয়ে একটা অকটেনের ভেসেল এসেছে। এই সামনে আরো একটা অকটেনের ভেসেল আসতেছে। সরকারি বেসরকারি রিফাইনারি গুলো নিয়মিত উৎপাদনে আছে, ওরা আমাদেরকে নিয়মিত সরবরাহ দিচ্ছে। ওরা আতঙ্কিত হওয়ার কিছু নেই। বিকল্প উৎসগুলো কিন্তু এখনো আমাদের কাছে এটা অ্যাচিভেবল। হ্যাঁ, ভবিষ্যতে হয়তো অনেক দিন দীর্ঘস্থায়ী হলে তখন নানা রকম পলিসি আমার মনে হয় না অতদিন পৃথিবী সাস্টেইন করবে। সুতরাং আমরা আপাতত আগামী 2-1 মাস নিয়ে চিন্তা করতে পারি। আমার মনে হয় এই সময়ের মধ্যে ক্রাইসিস হবে না যদি আমরা লোকজনকে আস্থার মধ্যে রাখতে পারি। ক্রুড অয়েল না আসলেও প্রায় 32,000 টন ডিজেল নিয়ে এমটি টর্ম দামিনী ও প্রায় 34,000 টন ডিজেল নিয়ে এমটি লুসিয়া সলিস নামে দুটি জাহাজ মঙ্গলবার রাতে পৌঁছেছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।